তো যেমন কি তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ, একদমই ঠিক দেখছো। ইয়েস, আই গট অফার ফ্রম ফিজিক্সওয়ালা আলাক পান্ডে স্যার। এবং একটা ছোট্ট স্টোরি আজকে শেয়ার করব। আজকে কোনো কাউন্সিলিং রিলেটেড ভিডিও আমি দিচ্ছি না, জাস্ট একটা ছোট্ট স্টোরি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। তো একটাই কথা বলবো, যদি আমি এখন ভিডিওটা এক্সপ্রেস করার স্টার্ট করি তাহলে অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই খুবই সংক্ষেপে আমি তোমাদেরকে ব্যাপারটা বলছি যে কিভাবে কখন স্টার্ট হয়েছিল এবং কিভাবে ব্যাপারটা প্রসিড করেছি কি করেনি সেটার ব্যাপারে আমি বলছি, এবং আমার ফিউচার প্ল্যানিং কি আছে না আছে সব কিছু তোমার সাথে আমি শেয়ার করবো। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটার বানানোর মোটিভ কি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। এবং এই অফারটা আমি আজ পাইনি, আমি আগের বছরে বা 9-10 মাস আগেই পেয়েছিলাম। তো আজকে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, দেখো, একটা জিনিস আমি খুবই স্ট্রংলি ফলো করি, দ্যাট ইজ প্রফেশনালিজম। টু বি ভেরি অনেস্ট, আমি খুবই প্রফেশনাল সব কিছুর ক্ষেত্রেই, চাই ওটা আমার হয়ে গেল এডুকেশন বলো বা তোমার ডিউটি বলো এবং কাউন্সেলিং রিলেটেড, আমি খুবই প্রফেশনালিজমটাকে মেনটেন করতে পছন্দ করি। কারণ কি, যতক্ষণ না তুমি প্রফেশনাল হচ্ছ যে কোনো ফিল্ডে, তুমি ঠিকঠাকভাবে ডেডিকেটেডলি কাজ করতে পারবে না। ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, অনেক বাচ্চারা আমাকে বারবার বলছিল যে স্যার তো ভিউজের জন্য করে, স্যার তো সাবস্ক্রাইবারের জন্য করে। তো তাদেরকে আমি বলে রাখি, যদি আমি ভিউজের জন্য সবকিছু করতাম বা যদি আমি সাবস্ক্রাইবারের জন্যই সবকিছু করতাম, তাহলে এই অফারটা আজকে আমার কাছে আসেনি। আমার কাছে 1 বছর কি 10 মাস, 11 মাস, 9 মাস, 8 মাস আগেই কিন্তু অফারটা এসছে। আমি কিন্তু এখনো অবধি ফলো আপে যাইনি বা এখনো অবধি অ্যাপ্রোচে পুরোপুরি আমি যাইনি। এছাড়াও তোমাকে বলে রাখি, যেহেতু আমি মেডিকেল ফিল্ডে আছি, তো আমার কাছে এরকম হসপিটাল, নার্সিং হোম, এছাড়াও কোচিং ইনস্টিটিউশন, এডটেক কোম্পানিজ, বুকস প্রমোট করার জন্য বা মাল্টিপল ব্র্যান্ড প্রমোশনের কিন্তু ভালো ভালো অফার এসেছিল। বাট আমি কখনোই কোনো সেকেন্ড বা থার্ড পার্টির সাথে কিন্তু আমি প্রমোশন করিনি, এবং আমার কোনো চ্যানেলে তুমি দেখতে পারবে না যে এরকম কোনো প্রমোশন ভিডিও আছে বা আমি কিছু প্রমোট করি। ঠিক আছে, তো যদি আমার টাকা কামানোর ইচ্ছা থাকতো বা যদি আমার ভিউজের ইচ্ছা থাকতো, টাকা কামানোর ইচ্ছা থাকতো, তাহলে আমি ইজিলি এইসব ব্র্যান্ডের সাথে কোলাপ করে আজকে আমি অনেক কিছুই করে ফেলতে পারতাম। বাট আমার এই জিনিসটা খুব একটা পছন্দ না। তার একটা রিজন বলে রাখি, নাম্বার 1 হচ্ছে আমি পুরোপুরি ডেডিকেটেড তোমাদের জন্য, যে ভাই আমি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের আমি কাউন্সিলিংয়ের পুরোপুরি দায়িত্বটা আমি নেবো। এবং ওয়েন আই মিন মাই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস, স্পেশালি মেডিকেল এবং জেই স্টুডেন্টস। ঠিক আছে, এছাড়াও আমাদের ফিউচারে অনেক কিছু প্ল্যানিং আছে, সেগুলো আমি এখন ডিসক্লোজ করবো না, এবং সেটার ব্যাপারে আমি আসছি। একটা রিসেন্ট ইনসিডেন্টস বলছি, যখন আমাদের নিটের কাউন্সেলিং স্টার্ট হয়েছিল, নিট ফেজ 1-এর, তখন একজন গার্জেন আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন যে স্যার আপনি এত টাইম পান কোথা থেকে বা কীভাবে জিনিসগুলো করেন। আমি বললাম যে দেখুন স্যার, ম্যানেজ করতে হয়, সবই ম্যানেজ করতে হয়। এবং আমার একটা কনসেপ্ট খুবই আমি ওটা ফলো করি, দ্যাট ইজ কাজ করবো বেশি, চাপ নেব কম। এবং সেটা আই থিঙ্ক সবার জন্য আমি ওটা অ্যাপ্লাই করতে বলবো। কারণ কি, যত তুমি কাজ করবে বেশি, তখন কি হয়, তুমি যে আদার্স থিঙ্কিং বা নেগেটিভ থিঙ্কিং বা কে কি বললো, কে কি করছে, এইসব থেকে তুমি অনেক, বা ডিস্ট্র্যাকশন থেকে তুমি অনেক দূরে থাকো। এবং আমি যে কোনো ফিল্ডের মানুষকে বলবো যে তোমরা এই জিনিসটাই ফলো করবে। আমি বারবার স্টুডেন্টদেরকে বলি, যখন তোমরা পড়াশোনা করছো 12-14 ঘন্টা পড়াশোনা করো, কে কি বলছে না বলছে এইসব ভাবতে হবে না। জাস্ট ডু ইয়োর ওন ওয়ার্ক। সবার কর্মক্ষেত্র আলাদা, সবার ডিউটি আলাদা, সবার কাজ আলাদা। বাট 1% যেই লোকেরা সাকসেসফুল হয়েছে, তাদের একটা জিনিস তোমরা দেখবে, ওরা কিন্তু সবসময় নিজেদের ওপর পুরোপুরি কাজ করে এবং নিজেদের ওপরই ফোকাস থাকে। কে কি বলছে না বলছে অত ওরা ধ্যান দেয় না, এবং 12 থেকে 14 ঘন্টা কাজ করে। আজকে একটা সত্যি কথা বলছি তোমাদেরকে, আমি এবং আমাদের পুরো এন্টায়ার টিম তোমাদের জন্য 12 থেকে 15 ঘন্টা পুরো দিনে ডেডিকেট করি। এবং সবার কাজ আলাদা, কিন্তু মোটিভ একটাই, যে তোমাদের জন্য আমরা প্রপার কাউন্সিলিংয়ের ফেসিলিটিস দেবো। এবং কি করব না করবো সেটার ব্যাপারে আমাদের কিন্তু মানে থিঙ্কিং থাকে একটা, যে ইন ফিউচার তোমাদের জন্য আর কি কি বেটার করা যেতে পারে। ঠিক আছে, তো একটাই কথা বলবো, যে কাজ করো এবং থিঙ্কিংটাকে কম রাখো। এছাড়াও আরেকটা কথা তোমাদেরকে বলি, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। এটা বাস্তবে কিন্তু সত্যি কথা। কারণ কি, আমাকে হয়তো অনেকজন বলে যে স্যারের তো কোনো সেরকম স্কিল নেই, স্যারের হয়তো কোনো ভ্যালু নেই। বাট যদি আমার ভ্যালু নাই থাকতো, তাহলে আমার কাছে কি ফিজিক্সওয়ালার অফার আসতো? আমি তোমাকে পুরো অফার লেটারটা ভিডিও লাস্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যে আমার কাছে যে মেলটা এসেছিলো, এক্স্যাক্টলি যে মেলটা এসেছিলো, আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আরেকটা প্রশ্ন এইখানে, যে আমি কি ইন ফিউচার ফিজিক্সওয়ালার সাথে কাজ করব, বা আমি এখনও কেন ফিজিক্সওয়ালা জয়েন করিনি ডিসপাইট আমার কাছে অফার এসছে। দেখো, কেন জয়েন করিনি সেটার আমি অ্যান্সার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ভেরি অনেস্টলি,
আমি সত্যি কথা বলছি, আমার মনে হয়নি যে আমি ফিজিক্সওয়ালার বা আলাগ স্যারের টিমে জয়েন করার এখনও অবধি ওই লেভেলটায় পৌঁছেছি বা আমার প্রপার যোগ্যতা আছে যে স্যারের টিমের সাথে কাজ করা। টু বি ভেরি অনেস্ট, এটা 1 নম্বর রিজন। 2 নম্বর রিজন হচ্ছে আমার একটা আলাদা মোটিভ আছে, আমার একটা আলাদা থিঙ্কিং আছে, স্পেশালি ফর WB স্টুডেন্টস অ্যান্ড পার্টিকুলারলি ফর মেডিকেল এবং যেই স্টুডেন্টসদের জন্য আমার একটা আলাদা ফিউচার প্ল্যান আছে যে এরকম এরকম জিনিস আমি আমার সাইড থেকে কিছু কিছু ইমপ্লিমেন্ট করব, যেটা টাইমের সাথে সাথে হবে কি না হবে সেটা আমি এখন বলতে পারছি না, বাট ওটা আমার একটা ইচ্ছা আছে। হ্যাঁ, যদি সাকসেস আমি পাই, আমি যেটা চাইছি, এবং যদি ওটা আমার অ্যাচিভ হয়ে যায় তাড়াতাড়ি, যদি তোমরা আমাকে সাহায্য করো তো ডেফিনেটলি অ্যাচিভ হবে, তাহলে ইন ফিউচার ডেফিনেটলি আমরা ওটা একটা কোলাবোরেশনের পরে পরে একটা থিঙ্কিং করতে পারি যে আমি তখন নিজে থেকে স্যারের কাছে অ্যাপ্রোচ করবো, কারণ কি অলরেডি স্যার আমাকে অ্যাপ্রোচ করেছে, তো এইবারে যদি অ্যাপ্রোচ হয় ওটা আমি নিজে থেকে করবো। অ্যান্ড এখন টু বি ভেরি অনেস্ট, এখন আমি কিছু ফিক্স করিনি বা এখন আমি কিছু থিঙ্কিং রাখিনি। এখন আমি শুধুমাত্র যেটা আমাদের ফ্লো আছে সেই ফ্লোতেই আমরা এগোতে চাইছি এবং টোটালি আমরা আমাদের কাজের ওপর কিন্তু ডেডিকেশন রাখছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর যদি আমি ফিজিক্সওয়ালা টিমের সাথে জয়েন করি তাহলে ডেফিনেটলি তোমরা আমাকে একটা ফ্যাকাল্টি হিসাবে না, তোমরা আমাকে ডেফিনেটলি মেডিকেল অ্যাডমিশন কনসালটেন্ট বা মেডিকেল অ্যাডমিশন কাউন্সিলর হিসাবেই তোমরা দেখতে পাবে। আমি তোমাদেরকে ওখানে কেরিয়ার কাউন্সিলিং করাবো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, কারণ কি আমাদের অলওয়েজ মোটিভ যে যে যেমন কাজ করছে নিজেদের পার্সোনাল টিম বানিয়ে যে যেমন করছে, আমার একটাই কথা ভাই, আমার কারোর সাথে কোনো দুশ্মনী নেই, আমি কারোর সাথে কোনো দুশ্মনী রাখতেও চাই না। আমি যেটা করব, আমি সবার সাথে মিলে ঝুলে কাজ করতে পছন্দ করি। ইভেন নাম নেবো না, বাট এরকম অনেক ইনস্টিটিউশন আছে যাদের সাথে আমরা ডিরেক্টলি রিলেটেড আছি বা ডিরেক্টলি লিঙ্কড আছে, এবং ভালো ভালো কোচিং ইনস্টিটিউশন, ভালো ভালো ইউটিউবের বেঙ্গলি ডক্টর ফ্যাকাল্টিস টিমের সাথে কিন্তু আমার কমিউনিকেশন হয়। তোমরা হয়তো বুঝতেই পারছো, আমি নাম নিচ্ছি না, বাট তোমরা বুঝে নেবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা মেডিকেলের পড়াশোনা করায় তার মধ্যে ভালো ভালো 2 জন ডক্টরের সাথে কিন্তু আমার কমিউনিকেশন আছে, ঠিক আছে? তো সবার সাথে লিঙ্ক আপ আছে অন অ্যান অ্যাভারেজ, যেহেতু আমরা সবাই ইউটিউবে কন্টেন্ট বানাই, তো সবার সাথে একটা অন অ্যান অ্যাভারেজ লিঙ্ক আপ থাকে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তোমরা কথা বলো, ঠিক আছে? তো রিলেশন মেনটেন করাটাই আই থিঙ্ক সবসময় বেটার, কোনো কন্ট্রোভার্সি এইসবে না যাওয়াটাই বেটার, এবং আমি পছন্দ করি না, ঠিক আছে? যে যার কাজ করছে, সবাই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য করছে, সবাই স্টুডেন্টদের জন্য করছে, সেটাই হচ্ছে আমাদের আলটিমেট মোটিভেশন বা মোটিভ থাকাটাই কিন্তু উচিত। বাকি এই হচ্ছে আমার একটা ছোট্ট স্টোরি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং হ্যাঁ, ফিউচারে ডেফিনেটলি আমাদের সাইড থেকে তোমরা অনেক কিছু ভালো ভালো জিনিস এক্সপেক্ট করতে পারো, এবং আমরা চেষ্টা করবো 100% ওটাকে ইমপ্লিমেন্ট করার, এবং ছোটোখাটো না, ম্যাসিভ লেভেলেই করবো, বড় লেভেলের ব্রড লেভেলে করার ইচ্ছা আছে। যদি তোমরা 100% আমাদেরকে সাপোর্ট করো তাহলে 200% আমি আমার সাইড থেকে তোমাদেরকে রিটার্ন করবো, এইটুকুনি আমি বলে দিলাম। বাকি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের ফ্রেন্ডস কালিগসদের সাথে শেয়ার করো, এবং যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ কি নিট, মেডিকেল বা তোমার যেই রিলেটেড যা যা কাউন্সেলিং ভিডিওস আছে সব কিছু তোমরা এই চ্যানেলেই পাবে, ডক্টর মালিক নিট ইউজি। বারবার আমি একটা কথা বলেছি, যারা পেড কাউন্সেলিং এর ফেসিলিটিস নিতে পারছো না বা কন্ট্যাক্ট করতে পারছো না, তারা ইউটিউব চ্যানেলটাকে পুরোপুরি ফলো করো, পুরোপুরি সাবস্ক্রাইব করো। A to Z তোমরা কন্টেন্ট পেয়ে যাবে। যদি না বিশ্বাস হয় 2023, 24, 25 তোমরা পুরোনো ভিডিওস দেখে নাও। A to Z আমি কিন্তু কন্টেন্ট দিয়েছি, এবং এই বছরও তোমরা A to Z কন্টেন্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, তো খেয়াল রাখবে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।